আমার প্রিয় ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি, তার প্রশ্নমান 2 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। তোমরা উত্তরও পেয়ে যাবে। তোমাদের যদি এই উত্তরগুলি অন্য কোথা থেকে মুখস্থ করা থাকে, অতি অবশ্যই তোমরা সেখান থেকে উত্তরগুলো লিখো। আর যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা এখান থেকে মুখস্থ করতে পারো। আজ আমি তোমাদের মোট 20টি প্রশ্নমান 2 মার্কসের উত্তর আমি লিখিত তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। এই প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা রেডি করো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। এর আগে কিন্তু আমি তোমাদের সাজেশনও দিয়েছি, তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি চ্যাপ্টার ওয়াইজ আলাদাভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে তোমাদের দিয়ে দিয়েছি, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য। প্রথম প্রশ্ন দেখো, নিউক্লিওজোম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দৃশ্য ক্রোমাটিন তন্তুর ডিএনএ ও হিস্টোন প্রোটিন 2H2A, 2H2B and 2H3, 2H4 বা কোর অক্টামার দ্বারা গঠিত ডিম্বাকার বা উপবৃত্তাকার গঠনগত একককে নিউক্লিওজোম বলে। দ্বিতীয় প্রশ্ন, টার্নার সিন্ড্রোমের 2টি উপসর্গ উল্লেখ করো। জননাঙ্গ মহিলার অনুরূপ স্তন বিকশিত হয় না, কিন্তু বক্ষদেশ প্রশস্ত, সাধারণত খর্বাকার হয়। গ্রীবা অঞ্চলে ত্বকে লিপ্তপদের ন্যায় ভাঁজ দেখা যায়। এই জাতীয় স্ত্রীদের ঋতুস্রাব হয় না। বুদ্ধিবৃত্তির বিকাশ কিছুটা কম ও ডিম্বাশয় অত্যন্ত হ্রাসপ্রাপ্ত এবং সাধারণত বন্ধা হয়। 3 প্রশ্ন, ক্লাইনফেল্টার সিন্ড্রোমের উপসর্গ। জননাঙ্গ পুরুষের ন্যায় শুক্রাশয় অপরিণত এবং শুক্রাণু উৎপাদনে সক্ষম নয়। হাত পা তুলনামূলকভাবে বেশি লম্বা। স্তনের আংশিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। সাধারণত দীর্ঘকায়। বুদ্ধিবৃত্তির বিকাশ কম ও এরা প্রজননে অক্ষম হয়। জিন থেরাপি কাকে বলে? মানুষের জিনগত রোগের নিরাময়ে যে চিকিৎসা পদ্ধতিতে কোষের মধ্যে রোগ নিরাময়কারী উপাদান হিসাবে অতিরিক্ত একটি স্বাভাবিক জিনের অনুপ্রবেশ ঘটানো হয় বা কোষের অস্বাভাবিক জিনটি স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাকে জিন থেরাপি বলে। উদাহরণ আলফা ও বিটা থ্যালাসেমিয়া, ফুসফুসের ক্যান্সার, বৃক্কের ক্যান্সার, হিমোফিলিয়া বি ইত্যাদি ক্ষেত্রে জিন থেরাপি করা হয়। 5 প্রশ্ন, অ্যামনিওসেন্টেসিস কি? যে পদ্ধতিতে গর্ভবতী মহিলার গর্ভস্থ ভ্রূণের বহির্ভ্রূণ পর্দা অ্যামনিয়ন মধ্যস্থ অ্যামনিওটিক তরল, যেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড, সংগ্রহ করা হয় এবং সংগৃহীত তরলের জলীয় অংশের জৈব রাসায়নিক বিশ্লেষণ এবং তরল মধ্যস্থ ভ্রূণকোষের ক্রোমোজোমীয় বিশ্লেষণের মাধ্যমে গর্ভস্থ ভ্রূণের জন্মের পূর্ববর্তী রোগ নির্ণয়, লিঙ্গ নির্ধারণ এবং বিপাকজনিত ত্রুটি প্রভৃতি নির্ণয় করা হয়, তাকে অ্যামনিওসিন্থেসিস বলে। 6 প্রশ্ন, সেক্স ক্রোমোজোম কাকে বলে? যেসব ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে ও প্রজাতিগতভাবে স্ত্রী ও পুরুষ জীবের দেহকোষে ভিন্ন সংখ্যায় উপস্থিত থাকে তাদের সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বা হেটেরোজোম বলে। অর্থাৎ তোমাদের অ্যালোজোম এলেও এই উত্তরটা লিখবে, হেটেরোজোম এলে এই উত্তরটাই লিখবে এবং সেক্স ক্রোমোজোমে তোমাদের এই উত্তরটাই হবে। যেমন মানুষের দেহকোষে 2টি সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষের একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম এবং মহিলাদের 2টি এক্স ক্রোমোজোম থাকে। 7 প্রশ্ন, বহু ভ্রূণতা কি? একটি উদাহরণ দাও বা একটি উদাহরণ তোমরা বুঝিয়ে দাও। একটি বীজে একাধিক ভ্রূণ সৃষ্টি ঘটনাকে বহু ভ্রূণতা বলে এবং উদাহরণ হলো লেবু, পাইন ইত্যাদিতে বহু ভ্রূণতা দেখা যায়। 8 প্রশ্ন, ফ্যালোপিয়ান নালী কি? এর কাজ লেখো। ফ্যালোপিয়ান নালী জরায়ুর উভয় পাশে অবস্থিত যে পেশিবহুল নলাকার অংশ যা ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাকেই ফ্যালোপিয়ান নালী বলে। এর কাজ কি? বিদীর্ণ ডিম্বাশয় থেকে নিক্ষিপ্ত ডিম্বাণু ডিম্বনালীর ইনফান্ডিবুলাম অংশের ফিমব্রির বিচলনের মাধ্যমে অস্টিয়াম ছিদ্রের মধ্য দিয়ে ডিম্বনালীর মধ্যে গৃহীত হয়। ইহাই হলো ফ্যালোপিয়ান নালীর কাজ।
ফ্যালোপিয়ান নালীর দ্বিতীয় কাজ ডিম্বনালীর অন্তঃপ্রাচীরে অবস্থিত সিলিয়াযুক্ত কোষের সিলিয়ার বিচলন এবং ডিম্বনালীর সংকোচন প্রসারণের মধ্যে ডিম্বনালীর মাধ্যমে জরায়ু গহ্বরে পৌঁছায়। এবং 3 কাজটি হলো যৌন মিলনের পর শুক্রাণু ও ডিম্বাণু মিলন অর্থাৎ নিষেক ডিম্বনালীর অ্যাম্পুলা অংশে ঘটে। আচ্ছা, তোমাদের 2 মার্কসের ক্ষেত্রে এই 3টি কাজ লেখার দরকার নেই, তোমরা 1টি কি 2টি লিখলেই হবে। 9 প্রশ্ন, স্ববন্ধাত্ব কাকে বলে? উভলিঙ্গ ফুলে পরাগধানীতে উৎপন্ন পরাগরেণুর দ্বারা পরাগযোগের পর নিষেক সম্পন্ন না হওয়ার ঘটনাকে স্ববন্ধাত্ব বলে, যথা রাসনা। এবং রাসনাটা এটা আমাদের এসএকিউতেও আসে, এছাড়া এমসিকিউতেও আসতে পারে। 10 প্রশ্ন, কোলেস্ট্রাম কি? প্রসবের সময় মাতৃ স্তন গ্রন্থি থেকে নিঃসৃত হালকা হলুদ বর্ণের আইজিএ অ্যান্টিবডি সমৃদ্ধ প্রথম যে দুধ খরিত হয় তাকে কোলেস্ট্রাম বলে। আচ্ছা, কোলেস্ট্রাম কি এইভাবে না এসে এই প্রশ্নটাও কিন্তু আসে যে স্তন্যপায়ী মায়েদের প্রথম যে দুধ খরিত হয় তাকে কি বলা হয়? এটা স্টার দিয়ে রাখো, তাকে বলা হয় কোলেস্ট্রাম। এবং 11 প্রশ্ন, সহপ্রকটতা কি? যে প্রকার অ্যালিলের আন্তঃক্রিয়ায় হেটারোজাইগাসে জীবে উভয় হোমোজাইগাস জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে সহপ্রকটতা বলে। উদাহরণ মানুষের এমএন ব্লাড গ্রুপ। এইডস কি? এইচআইভি এর ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এর সংক্রমণে মানবদেহে সৃষ্ট সর্বাধুনিক সেকেন্ড জেনারেশন এসটিডি, যার ফলে মানুষের অর্জিত অনাক্রমতা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়, তাকেই এইডস বলা হয়। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। রেড ডাটা বুক কি? বিপন্ন বা বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংরক্ষণের উদ্দেশ্যে IUCN প্রবর্তিত বিশেষ তথ্য সম্বলিত পুস্তককে রেড ডাটা বুক বলে। 14 প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝো? তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরাগরেণু, বীজ, ভ্রূণ, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি এক্স সিটু সংরক্ষণকেই ক্রায়ো সংরক্ষণ বলে। 15 নম্বর প্রশ্ন, মাল্টিপল অ্যালিল বলতে কি বোঝো? মেন্ডেলীয় পপুলেশনের মধ্যে কোনো বিশেষ লোকাসের ক্ষেত্রে 2-এর বেশি অ্যালিল থাকলে তাদের মাল্টিপল অ্যালিল বলে। আমি তোমাদের এই প্রশ্নের থিওরি পোর্শনটা লিখিয়ে দিচ্ছি, তোমরা যদি বোঝো বই থেকে আঁকাটা দেখে নিয়ে যদি পাশে এঁকে দিতে পারো তাহলে খুব ভালো হয়। 16 নম্বর প্রশ্ন, অ্যান্টিজেন কি? সাধারণ প্রোটিনধর্মী বা পলিস্যাকারাইড জাতীয় যে বহিরাগত পদার্থ প্রাণীদের মধ্যে প্রবেশ করে প্রাণীর অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে অ্যান্টিবডির সংশ্লেষ বা টি লিম্ফোসাইডের সক্রিয়তা বা উভয় পদ্ধতিতে প্রাণীদেহে অনাক্রম্য সাড়া সৃষ্টি করে তাকে অ্যান্টিজেন বা ইমিউনোজেন বলা হয়। 17 নম্বর প্রশ্ন, ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বোঝো? সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট বহিরাগত জিন বা ট্রান্সজিন উদ্ভিদ দেহে স্থানান্তরিত করে জিনগতভাবে পরিবর্তিত যে উদ্ভিদ সৃষ্টি করা হয় তাদের ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। উদাহরণ বিটি তুলো, বিটি বেগুন, গোল্ডেন রাইস। 18 নম্বর প্রশ্ন, জোড় কলম বলতে কি বোঝো? যে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে স্টক এবং শিয়নের মধ্যে জোড়া লাগিয়ে মিশ্র প্রকৃতির উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে জোড় কলম বলে। 19 নম্বর প্রশ্ন, প্লিওট্রপি বলতে কি বোঝো? একই জিনোটাইপ দ্বারা বিভিন্ন প্রকার ফিনোটাইপ প্রভাবিত হলে তাকে প্লিওট্রপি বলে। উদাহরণ শিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে HB-βS/HB-βS। আরবিসিগুলি যেমন কাস্তে আকৃতি ধারণ করে তেমনি আক্রান্ত ব্যক্তি ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে পারে। এবং 20 নম্বর প্রশ্ন, ট্রান্সফেকশন কি? কর্ষণ মাধ্যমে অর্থাৎ কালচার মিডিয়াম ইউক্যারিওটিক কোষের মধ্যে বহিরাগত ডিএনএ এর অন্তর্ভূতিকরণ ও কোষের অভ্যন্তরে বহিরাগত ডিএনএ মধ্যস্থ এক বা একাধিক জিনের বহিঃপ্রকাশ ঘটনাকেই ট্রান্সফেকশন বলা হয়। তাহলে আজ আমি তোমাদের মোট 20টি প্রশ্নমান 2 মার্কসের প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।